عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى جل وعلا في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أصحاب الصفة أضياف الإسلام والمسلمين أو كما قال عليه الصلاة والسلام. خوليا জামিয়া ইসলামিয়া হাকিমিয়া কেদেশি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম এবং আমার দিনদার ইমানদার আখিরাতপন্থী ইমানদার আল্লাহওয়ালা মুরব্বিয়ান এজম যুবক ভাইয়েরা আমার স্নেহের ছোট ভাইয়েরা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা আমরা সকলেই মুসলমান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এই মাদ্রাসার উদ্যোগে এই ওয়াজ মাহফিল এই মাহফিলে আমরা যারা বসেছি ফেরেশতারা একের পর এক কাঁধে কাঁধ মিলে আসমান পর্যন্ত উপস্থিত হয়েছেন। নবী আলাইহিস সালাম বলেন নাযারাত আলাইহিমুস সাকিনা নাযিল হয় ওয়াজ মাহফিলে, শান্তি নাযিল হয়। ওয়াসিয়াতুর রাহমা, আল্লাহর রহমত ঢেকে দেয় মাহফিলকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গৌরব করেন। এই ফেরেশতারা নিষেধ করেছিলেন এই বনি আদম তৈরি করতে, দেখো তারা কিভাবে আমার আলোচনা শুনছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানেন, তারপর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা এখানে ভিড় জমাইছো কেন? মিশকাত শরীফের হাদিস, তোমরা ভিড় জমাইছো কেন? এর কি? ওহে আল্লাহ, তারা এখানে আপনার কোরআন হাদিস শোনার জন্য জিকিরের মাহফিল দিয়েছে, দিনের আলোচনা করতেছে, এজন্য আমরা এখানে ভিড় জমাইছি। তো তারা কি চায়? তো তারা জান্নাত চায়। তো তারা কি জান্নাত দেখছে? তো তারা তো জান্নাত দেখে নাই। তো দেখলে কি করতো? তো জান্নাত যারা দেখতো তারা আরো বেশি আমল করার জন্য প্রস্তুত হয়েছে। তো তারা কি চায়? আর কি চায়? তো তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। তো তারা কি জাহান্নাম দেখছে? তো না, জাহান্নাম তারা দেখে নাই। তো জাহান্নাম যদি তারা দেখতো তাহলে তারা গুনাহ থেকে বাঁচার জন্য আরো জোরে সুরে জাহান্নামের আমল থেকে তারা বাঁচতো। তো তারা আর কি চায়? তো আপনার সন্তুষ্টি চায়, আপনার সন্তুষ্টি চায়। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা শুনো, আমি আমার জাতের কসম কি আমি বলছি, এই মজলিসে যারা উপস্থিত হয়েছে আমি সকলকে maaf করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ একজন মানুষ তো এই মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, অন্য কাজে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে আসছিল, সেও তো বসে পড়ছে ওখানে। তো এই মজলিসে যারা বসে কেউ মাহরুম হয় না, আমি সকলকে maaf করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন আমি গুনাহগুলো তো maaf করে দিলাম,
আবার গুনার জায়গাগুলো সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কতগুলো জায়গা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতে সমবেত হইবার তৌফিক দান করুন। আমাদের ইসলামের কাজটা দুই ভাগে বিভক্ত। ইসলামের কামগুলো কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। এই দুই ভাগ আমল যদি আমরা করি, আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানায় দিব। বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে, এক আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, নেক কাজ করেছে, নবীর তরিকায় জীবন যাপন করেছে, এই দুইটি আমল যদি তারা করে, আমি আল্লাহ ওয়াদা করতেছি তাদের সকলকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইব। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর শর্ত ঈমান আনতে হবে। ঈমান মানে বিশ্বাস। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় তাসদীকু মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোরআন হাদিস শরীয়ত এই সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। অস্বীকার করা যাবে না, সন্দেহ করা যাবে না, ঠাট্টা মশকরি করা যাবে না, ইসলামকে নিয়ে কোনো গলত কথা বলা যাবে না, আলিম উলামার বিরুদ্ধে কথা বলা যাবে না, পরকালকে বিশ্বাস করতে হবে। কালেমায়ে তওবা, কালেমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুহসানের অর্থগুলো আমরা সকলেই বক্তব্যে শিখেছি। এই সবগুলো মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন বিশ্বাসযোগ্য জিনিসগুলোকে বলে ঈমান। এই বিশ্বাসযোগ্য জিনিসগুলোকে যদি কোরআন হাদিসে প্রমাণিত, ওই বিশ্বাসযোগ্য একটা সুন্নতকে যদি কেউ অস্বীকার করে, সে কুফরি করলো। মান আনকারা সুন্নাহ ফাকাদ কাফারা। একটা সুন্নতকে অস্বীকার করলো, সে কুফরি করলো। আমাদের নবীকে শেষ নবী মানলো না, কুফরি করলো। আমাদের নবীকে শেষ নবী মানলো না, কুফরি করলো। আমাদের নবীকে জাল দিল, কোরআন হাদিসের আয়াতকে অস্বীকার করলো, সন্দেহ করলো, ঠাট্টা মশকরি করলো। দাড়ি রাখে না, এই দাড়ি নিয়ে ঠাট্টা মশকরি করলো, ঈমান হারা হয়ে যেতে হবে। টুপি দেয় না, টুপি দিয়ে আমার ঠাট্টা মশকরি করলো, কাফের হয়ে যেতে হবে। কোরআন শরীফ মুসলমান মনে করে আমি কোরআন শরীফকে মহব্বত করি, সর্ববেলা ইবাদত বন্দেগী করি, ইসলামের বিরুদ্ধে দুই একটা কথা বললে কোনো সমস্যা নাই, আউযুবিল্লাহ। কোরআন শরীফ হাদিয়া দেয়, মাদ্রাসায় কোরআন শরীফ হাদিয়া দেয়, বড় বড় রাজনীতিবিদ মাদ্রাসায় কোরআন শরীফ হাদিয়া দেয়, মাদ্রাসায় বুখারী শরীফ হাদিয়া দেয়, মাদ্রাসায় 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা দান করে দেয়, মাদ্রাসায় গিয়ে অনেক অনুদান নিয়ে যায়, গেরেনি পাকায়া মাদ্রাসায় হাজির করে দেয়, কোরআন শরীফ হাদিয়া দেয়, তাফসীর হাদিয়া দেয়। যদি আমরা বলি ও রাজনীতিবিদ এই কোরআনকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, মাদ্রাসায় এতগুলো কোরআন হাদিয়া দিলেন, আল্লাহর হস্তে এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করে দেন, তো আমাদেরকে মারতে আসে। আমাদের কি করতে আছে? মারতে আসে। এই মৌলবী এরা জঙ্গিবাদ। এই মৌলবী কি কোরআন দিয়া ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই কথাতে বলে এই মৌলবী হইল জঙ্গিবাদ। নাউযুবিল্লাহ বলেন না। তারা মনে করে কোরআন শুধু তেলাওয়াত করার জন্য, কোরআন শুধু তাফসীর দেখার জন্য, কোরআন শুধু চুমু দেওয়ার জন্য, কোরআন শুধু তেলাওয়াত করার জন্য। কোরআন দ্বারা ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রনীতি কোরআনকে তারা সংবিধান বানাইতে চায় না। তারা মুসলমান না। দুনিয়ার খাতায় যদি মুসলমানদের দপ্তরে নাম থাকতে পারে, আমার আখেরাতে আমার মাওলার দপ্তরে আল্লাহ মুসলমানদের খাতায় নাম থাকবে না। সে কোরআনকে আসল সত্যিকার অর্থে ভালোবাসে না, কোরআন দ্বারা রাষ্ট্র চালাতে চায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলে মুসলমানের সন্তান, কোরআনের বিরুদ্ধে কথা বলে মুসলমানের সন্তান, কোরআন হারা বানানোর জন্য মানুষকে চেষ্টা করে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে,
তাহলে ঈমান হারা হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন। সামান্য ঈমান নিয়ে যদি আমি পরকালে আল্লাহর দরবারে হাজির হইতে পারি, চিরস্থায়ী জগতে এই দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক বানায়া দিবে। ঈমানের এত দাম, সুবহানাল্লাহ। জরুরা বরাবর ঈমান নিয়ে যাইতে পারলে এত বড় জান্নাত হবে। তাহলে ঈমানটা হেফাজত করতে হবে। ঈমানের বহু শত্রু আছে। পিসাবের সেজদা দেওয়া যাবে না, পিসাবের সেজদা, মাজার সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর জাতের সাথে শরীক করা যাবে না, আল্লাহর গুণবাচক নামের সাথে শরীক করা যাবে না। ওয়াহদাহু লা শারীকা লাহু, এক খোদা পাকের ইবাদত বندگی যারা করবে আল্লাহ তাদেরকে জান্নাত উপহার দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीकत हमको मिलने के लिए कर दिया जंगे उहुद में, कर दिया जंगे उहुद में मुस्तफा दंदा शहीद, ये शरीयत ये तरीकत हमको मिलने के लिए। নবীজি দান্দা মোবারক শহীদ করেছেন উহুদের ময়দানে। কাফেরদের সাথে আপোষ করেন নাই। কাফেররা বলেছিল হে মুহাম্মদ, একদিন তোমার ফুলের ইবাদত করব, আবার আমরা মিলে একদিন মূর্তি ফুলের ইবাদত করব, মিলে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমাদের সাথে আপোষ নাই, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যে এক খোদার ইবাদত করি তোমরা এক খোদার ইবাদত করো না, তোমরা শরীক করো আল্লাহর সাথে। সুতরাং তোমাদের সাথে আমাদের সাথে মিল নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের পুরস্কার তোমরা জাহান্নাম পাইবা, আমাদের পুরস্কার আমরা জান্নাত পাইব। তোমাদের পুরস্কার তোমরা জাহান্নাম পাইবা, আমাদের পুরস্কার আমরা জান্নাত পাইব। তোমাদের জন্য তোমাদের দিন, আমাদের জন্য আমাদের দিন। আপোষ করেন নাই। বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, হুনাইনের যুদ্ধ করেছেন, আহজাবের যুদ্ধ করেছেন, অসংখ্য যুদ্ধ সংঘটিত হয়েছে, কিন্তু আল্লাহর নবী কাফেরদের সাথে আপোষ করেন নাই, যাতে করে দিন আমাদের পর্যন্ত পৌঁছে যায়, কিয়ামত পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য কাফেরদের সাথে আপোষ করেন নাই। সাহাবায়ে কেরাম সুলিতে ধরে শহীদ হয়ে গিয়েছেন, তারপরও কাফেরদের সাথে আপোষ করেন নাই। হযরত বেলাল অসহ্য নির্যাতন সহ্য করেছেন, আহাদ আহাদ বলে চিৎকার করেছেন, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ থেকে ফিরানোর জন্য হযরত বেলালকে একজন মারতে হয়রান হয়ে যায়। আবু জাহেল মারতে হয়রান হয়ে যায়, আবার আবু লাহাব মারতে হয়রান হয়ে যায়, উতবা মারতে হয়রান হয়ে যায়, আর সাহেবা মারে। এইভাবে মারতে রক্তাক্ত করে দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আরবের উত্তপ্ত গরম পানিতে শুয়াইছেন, উপরে পাথর চাপা দিয়েছেন, তারপরও বলতেছেন, কথা বলতে পারে না, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন, আমার আল্লাহ দুইজন নয়, তিনজন নয়, 360 মূর্তি নয়, আমার আল্লাহ একজন। আল্লাহ কয়জন? এক আল্লাহ যারা ইবাদত বندگی করবে হযরত বেলালের সাথে জান্নাতে চলে যাবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু মেরে এমন মার দিয়েছেন, উত্তপ্ত গরম আগুনের মধ্যে শোয়াই দিয়েছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু কোমরের বস্ত্রগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু এমন কষ্ট দিয়েছেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহুকে
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু পর্চা মেরে শহীদ করে দিয়েছেন। এইভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম তাদের জীবনগুলো উৎসর্গ করে দিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন ইসলামের জন্য। তারপর কাফেরদের সাথে আপোষ করেন নাই, মুশরিকদের সাথে, হিন্দুদের সাথে কোনো আপোষ করেন নাই, মূর্তি পূজকদের সাথে কোনো আপোষ করেন নাই। মূর্তি পূজকরা ইসলামের দুশমন, মূর্তি পূজকরা ইসলামের কি দুশমন। হিন্দুরা ইসলামের শত্রু, ইহুদিরা ইসলামের শত্রু, খ্রিস্টানরা ইসলামের শত্রু, কাদিয়ানীরা ইসলামের শত্রু। আমাদের শত্রুদেরকে আমরা চিনে রাখবো। আল্লাহ তাআলা আমাদের শত্রুদের থেকে আমাদের হেফাজত ফরমান। কিয়ামত পর্যন্ত যেন হিন্দুরা, হিন্দুদের বন্ধুরা যেন এই দেশ আর দখল করতে না পারে। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের এই দেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব যেন আল্লাহ হেফাজত করেন। মেরে ভাই ও বুজুর্গ, দোস্ত, সাহাবায়ে কেরাম তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন, রক্ত দিয়েছেন দিনের জন্য। আমরা দিনের জন্য সামান্য ঘাম যেন বের করতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তাহলে ইসলামের বিশ্বাসযোগ্য জিনিসগুলো হলো এর দিনের অর্ধেক, আর আমলগুলো হলো অর্ধেক। আমলগুলো করবো কার তরিকায়? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীর তরিকায় জীবন যাপন করব। দুনিয়াতে স্বাদ আর মজা নেওয়ার জন্য দুনিয়া নয়, জাগা হাজি লাগানে কি দুনিয়া নেহি হ্যায়, ইবরত কি যা হ্যায় তমাশা নেহি হ্যায়। তো কো যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কয়সা ওয়াজ নিসবত তোরা। নবীর তরিকা আমরা ধরব, নবীর রঙে রঙিন হইব, সোজা জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাআলা। जन्नत में जाने के लिए एक शर्त लगाया है, वो है तरीक़ाए मुहम्मदी। হুজুর সাল্লাল্লাহু আলাইহি তরিকায় জীবন যাপন করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি তরিকায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজগুলো নবীজির তরিকায় করব, সুন্নত তরিকায় করব, সুন্নত তরিকায় খানা খাইব, সুন্নত তরিকায় লেবাস পোশাক করব, সুন্নত তরিকায় বিবাহ শাদী হবে, সুন্নত তরিকায় সন্তানদেরকে মুসলমান করাবো, সুন্নত তরিকায় আমাদের জীবন কাটবে। প্রতিটা কাজ আমাদের সুন্নত তরিকায় হবে। ব্যবসা বাণিজ্য সুন্নত তরিকায় করব, মাপে কম দেব না, মালে মধ্যে ভেজাল দেব না, কাউকে ধোকা দিব না, কারোর মনে কষ্ট দিব না, জবান ধরে কাউকে কষ্ট দিব না, জবান ধরে কাউকে গালি দিব না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আসল মুসলমান ওই ব্যক্তি জবানের কষ্ট দিয়া কাউকে কষ্ট দেয় না, জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না, জবান দিয়ে কাউকে গালি দেয় না, জবান দিয়ে শুধু মাওলার জিকির করে। বলেন সুবহানাল্লাহ। মানুষের উপকার করে, মানুষের উপকার করার জন্য শুধু নিয়ত করলো, মসজিদে 10 বছর ইতিকাফ করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। এই জবান দ্বারা মানুষের উপকার করব, জবান দিয়ে কাউকে গালি দিব না, এই জবান দিয়ে কাউকে কষ্ট দিব না। জবানের কষ্টর ঔষধ নাই, তরবারির ওষুধে তরবারি কেটে গেলে অ্যান্টিবায়োটিক খেলে শুকায়া যায়, জবান দিয়ে আঘাত করলে এই আঘাত আর শুকায় না। জবান দিয়ে কাউকে কষ্ট দিব না। আল্লাহ রাসূল বলে, নবীজি ফরমান, জবানের যারা হেফাজত করবে, আল্লাহর রাস্তায় যারা হেফাজত করবে, আমি আল্লাহ, আমি নবী তাকে জান্নাত দেওয়ার গ্যারান্টি প্রদান করিলাম। লজ্জাস্থানের হেফাজত করবে, জবানের হেফাজত করবে। এই লজ্জাস্থান আল্লাহর হুকুম ছাড়া ব্যবহার করবে না। আল্লাহ আমাকে দেখতেছেন, দিনেও দেখতেছেন, রাত্রেও দেখতেছেন, পানিতেও দেখতেছেন। আমি লজ্জাস্থানকে হেফাজত করব, আমার জবানকে আমি হেফাজত করব। আমার নবী বলতেছেন, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিলাম। বলে না সুবহানাল্লাহ। তাহলে আমলগুলো করবো নবীর তরিকায়। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में है, न नूरी है न नारी। আমল দ্বারা আমি আমল করব, নবীর তরিকা আমি আমল করব, ফেরেশতার যে দাবি হয়ে যাইব। এই ফেরেশতার জন্য জান্নাত বানানো হয় নাই, এই আমলকারী মানুষের জন্য জান্নাত বানানো হয়েছে।
আর বান্দা যখন আমল ছেড়ে দেয়, নাফরমানি করে, নাফরমানি যখন বান্দায় করে, তখন নাফরমানি করার জন্য কুত্তার চেয়ে আদম হয়ে যায়। কুত্তাটার জন্য জাহান্নাম বানানো হয় নাই, ওই বেআমলি মানুষগুলোর জন্য জাহান্নাম বানানো হয়েছে। আল্লাহ তাআলা আমল করে নূরানি ফেরেশতার চেয়ে দামি হইবার তৌফিক দান করেন। সকলেই জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমল করব আল্লাহর জন্য, আমল করব কার জন্য? আল্লাহর জন্য আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে লাইবা প্রদান করবেন। লাবা ইসমুহা আল্লাবা। জান্নাতি যখন জান্নাতে যাবে, খাটের মধ্যে বসবে, পিছন থেকে এসে একজন দাঁড়াবে, এসে পিঠের মধ্যে হাত দিবে। জান্নাতি তাকাই বলে হুর, হুরদের মধ্যে যে সবচেয়ে সুন্দরী, হুরেরা তার সুন্দর দেখে গিফটটা ঈর্ষা করে, হুরদের চেয়ে আরো বেশি সুন্দর হুর, স্পেশাল হুর, যে হুরের নাম হলো লাবা। এই লাবা হুরের কবরের মধ্যে লেখা, এই লাবা হুর বলতেছেন আমি তোমার জন্য, আমি তোমার জন্য, তুমি যে আল্লাহর জন্য আমল করেছো, আল্লাহ আমাকে তোমার জন্য তৈরি করে দিয়েছে। তার কবরের মধ্যে লেখা আছে, লাবা হুরের কবরের মধ্যে লেখা আছে, মান কানা ইউরিদু আইয়াকুনা লাহু মিসলি ফালইআমাল লিরিদাই রাব্বি। যারা আমার মতো লাবা হুর, সুন্দরী হুর চায়, তারা যেন আল্লাহকে খুশি করার জন্য আমলগুলো করে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য, দান করবো আল্লাহকে খুশি করার জন্য, বিবির সাথে সদাচরণ করবো আল্লাহকে খুশি করার জন্য, স্ত্রী স্বামীর সাথে সদাচরণ করবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য যখন আমরা আমলগুলো করবো নবীর তরিকা, ওই আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, লাবা হুরের মালিক বানাইবে। বলেন না সুবহানাল্লাহ। আমল করতে রাখো, আমল করতে রাখো। আমলের রাজা হইল মসজিদ মাদ্রাসা সদকায়ে জারিয়া। আমলের রাজা হইল মসজিদ মাদ্রাসা সদকায়ে জারিয়া। নবী আলাইহিস সালাম মদিনা হিজরত করে সর্বপ্রথম মসজিদ তৈরি করেছেন মসজিদে কুবা। বলেন না সুবহানাল্লাহ। এরপরে শহরে গেছেন, শহরে গিয়ে সর্বপ্রথম মসজিদ তৈরি করেছেন মসজিদে মসজিদ মদিনা মুনাওয়ারা, মসজিদে আল্লাহু আকবার। সেই মসজিদের মধ্যে গিয়ে সাথে একটি মাদ্রাসা তৈরি করেছেন, সুফা মাদ্রাসা। মসজিদে নববীর সাথে মাদ্রাসা তৈরি করেছেন, সেই মাদ্রাসার নাম হলো সুফা মাদ্রাসা। ওই মাদ্রাসার ছাত্র আবু হুরায়রা, ওই মাদ্রাসার হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত উসমান। ওই মাদ্রাসার ছাত্র অনেক ছাত্র ছিল যারা দিনে রাত্রে 24 ঘন্টা মাদ্রাসা পড়ে নবীজি থেকে দ্বীন শিখে করে পৃথিবীর জায়গায় জায়গায় ইসলাম প্রচার করেছেন। তারা বলেন সুবহানাল্লাহ। মসজিদ থেকে মাদ্রাসা, মাদ্রাসা সুফা মাদ্রাসার ছাত্র যারা, সুফা মাদ্রাসার ছাত্র যারা, নবীজি ফরমান, বুখারী শরীফের হাদিস, আসহাবুস সুফাতি আযয়াবুল ইসলামি ওয়াল মুসলিমিন। সুফা মাদ্রাসার ছাত্ররা মুসলমানদের মেহমান, ইসলামের মেহমান। বলেন সুবহানাল্লাহ। এশার নামাজের পরে নবীজি ঘোষণা দিয়েছেন যে কারা কারা ইলম দিবেন সারাদিন। এশার নামাজের পর বলছেন কারা কারা রোজী নিবা, ছাত্র রোজী কারা কারা নিবা। যার একজন তৌফিক একজন নাও, যার দুইজনের তৌফিক দুইজন নাও, যার তিনজনের তৌফিক তিনজন নাও, ছাত্র নিয়ে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তিনজন মেহমান দেন। নবীজির মাদ্রাসার ছাত্র তিনজনকে নিয়ে গেছে। বাসায় গিয়ে বল, বিবি খাবার দাও, নবীজির মেহমান নিয়ে আসছি। সেই মেহমানদেরকে খাবার দিল। মেহমানরা বসে খানা খাইতেছে, লোকমা উঠায়, লোকমা জায়গাটা পুরা হয়ে যায়, খানা আবার ভরে যায়, আবার লোকমা উঠায়, কিন্তু খানা শেষ হয় না। বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যারা তিনজন আবু বকর সিদ্দিক একসাথে খাইলেন, সবাই পেট করে খাইলো, খানা শেষ হলো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বরকত ঢেলে দিচ্ছে। তালবে ইলমের কারণে জমিনের মধ্যে বরকত হবে। তালবে ইলমরা নজিক নিলেন, এলাকার মধ্যে বরকত হবে। মাদ্রাসা করবেন, নবীজি খুশি হবে। আল মসজিদ বানাইবেন, আল্লাহ খুশি হবে। মাদ্রাসা হইল নবীর ঘর, মসজিদ হইল আল্লাহর ঘর, মসজিদ হইল আল্লাহর ঘর, মাদ্রাসা হইল নবীর ঘর। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা है बागे जन्नत, মাদ্রাসা है बागे जन्नत, মাদ্রাসা है बागे जन्नत। মাদ্রাসা হলো জান্নাতের বাগান, আর তলবে ইলমরা হলো মিসলে বুলবুল। বলে সুবহানাল্লাহ। এই মাদ্রাসার বাগান যদি আপনি তৈরি করেন,
এই মাদ্রাসা থেকে তৈরি হবে কাসেম নানতুবি, এই মাদ্রাসা থেকে তৈরি হবে, এটা আমি বলি নাই, শাইখুল হাদিস আজিজুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বলে মসজিদ থেকে মাদ্রাসায় দান করলে সওয়াব বেশি হবে। বলে কেন? বলে এই মসজিদ মাদ্রাসা থেকে এমন লোক তৈরি হবে, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, এই মাদ্রাসা থেকে তৈরি হবে, তারা মসজিদগুলো হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা বন্ধ হয়ে যাব, মসজিদ অটো বন্ধ হয়ে যাব। যদি ফ্যানের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, বাজারের দোকানে ফ্যান পাইবেন? ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। মাদ্রাসা আলেম তৈরি হওয়ার ফ্যাক্টরি, মাদ্রাসা হাফেজ তৈরি হওয়ার ফ্যাক্টরি, মাদ্রাসা মুফতি হওয়ার ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে মসজিদগুলোর মধ্যে ইমাম সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এই জন্য মাদ্রাসা তৈরি করা মসজিদ থেকে সওয়াব বেশি, মাদ্রাসা তৈরি করা মসজিদ থেকে সওয়াব বেশি। আমি বলি নাই, শাইখুল হাদিস সাহেব বলেছেন, আজিজুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই মাদ্রাসা থেকে আলেম তৈরি হবে, মুফতি তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে, এই মাদ্রাসা থেকে রশিদ আহমদ গঙ্গোহী তৈরি হবে, এই মাদ্রাসা থেকে হুজ্জতুল ইসলাম কাসেম নানতুবি তৈরি হবে, এই মাদ্রাসা থেকে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তৈরি হবে, এই মাদ্রাসা থেকে মাহমুদ হাসান দেওবন্দি তৈরি হবে, এই মাদ্রাসা থেকে হুসেন আহমদ মাদানী তৈরি হবে, এই মাদ্রাসা থেকে আশরাফ আলী থানভী তৈরি হবে, এই মাদ্রাসা থেকে শামসুল হক মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি তৈরি হবে, এই মাদ্রাসা থেকে তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদের ফরিদপুরে সুবহানাল্লাহ কত বড় মাদ্রাসা, গোহরডাঙ্গা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। সে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কত বড় মাদ্রাসা তৈরি করেছেন। আজকে হাজরাখানার পাশে তিনি ঘুমিয়ে আছেন, সেই বাগান তৈরি করে গেছেন, যেখান থেকে হাজার হাজার আলেম তৈরি হবে, যে মাদ্রাসা থেকে হাফিজি তৈরি হবে, পীরজি হুজুর তৈরি হবে, পীরজি হুজুর তৈরি হবে, এই মাদ্রাসা থেকে আপনার ফখরে বাংলার তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহর মতো লোক তৈরি হবে, বড় বড় আলেম তৈরি হবে। এই মাদ্রাসা যদি আপনারা হেফাজত করেন, এই হাফজাখানা তৈরি হয়, আর নুরের মক্তব তৈরি হয়, কিতাব বিভাগ তৈরি হয়, আপনাদের গ্রামের ছেলেরা বড় বড় আলেম হইয়া সমগ্র পৃথিবী, সমগ্র বাংলার জন্য তারা হেদায়েতের বাণী প্রচার করবে। সুতরাং মাদ্রাসার মধ্যে সওয়াব বেশি, মসজিদ থেকে মাদ্রাসা তৈরি করার সওয়াব বেশি। এই জন্য আপনারা সকলে মিলে মাদ্রাসা তৈরি করবেন, নুরানি মক্তব চালু করবেন, হাফজাখানা চালু করবেন, এই মাদ্রাসার পক্ষে থাকবেন। মাদ্রাসাকে এটা নবীর বানান, নবীর শাফাআত করবেন ইনশাআল্লাহ তাআলা, নবীজিকে স্বপ্ন চোখে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। মাদ্রাসার পিছনে যারা শ্রম দিবে তারা কোনোদিন তারা পরাজিত হবে না। মাদ্রাসার পিছনে যারা শ্রম দিবে, আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাদ্রাসার সৈনিক হইবার, ইসলাম এবং মুসলমানদের খাদেম হইবার তৌফিক দান করেন, মসজিদ মাদ্রাসার খাদেম হইবার তৌফিক দান করেন। সুন্দর পরিচালনার জন্য এই মসজিদ মাদ্রাসা এলাকাবাসীর জন্য রহমত হবে, এলাকাবাসীর তালবে ইলমরা কবরস্থানের পাশ দিয়া অতিবাহিত হবে, তাদের কবরের আযাব বন্ধ থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহুম রিদাম তালিবিল ইলমি, তালবে ইলমের খুশির জন্য, সন্তুষ্টির জন্য নূরানির ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা তারা ভালো আলেম পাবে, মা বোনেরা ইলমে দ্বীন শিখতে পাবে। আলেম যদি মহিলা মাদ্রাসা করেন, সেখান থেকেও আলেমা তৈরি হবে, হাফেজা তৈরি হবে। এই এলাকার জন্য রহমত হবে, ফসলের মধ্যে বরকত হবে, আপনার মাছের ঘেরের মধ্যে বরকত হবে, এই এলাকার মধ্যে রহমত বরকত নাযিল হবে, ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বরকত হবে। এই মাদ্রাসার তালবে ইলমদের ছিল। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক ভাই আপনার কাছে বসে থাকে সব সময় মাদ্রাসায়, আর আমি একা একা বাগানে কষ্ট করি। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইদের আমাদের সাথে একটু সময় দেয় না। নবীজি ফরমান, তুমি জানো তোমার এই ভাইয়ের ইলমে দ্বীন হাসিল করার কারণে আল্লাহ তাআলা তোমার বাগানের মধ্যে বরকত দিতেছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাদ্রাসাকে আমরা মাদ্রাসা মনে না করি, এই মাদ্রাসা এই গ্রামের জন্য রহমত স্বরূপ। এই মাদ্রাসাকে রহমত হিসাবে আপনারা দেখবেন, এই মাদ্রাসার হেফাজত করবেন। এবং আমাদের যে রুহানি হুজুর, উনি যখনই আপনাদেরকে ডাক দিবেন, যে কোনো ডাকে আপনারা সাড়া দিবেন, এবং এই এলাকা মসজিদ মাদ্রাসাকে সুন্দর একটা পরিবেশ করে, এই মাদ্রাসাকে উজ্জ্বল করে। দেওবন্দ মাদ্রাসা একটা গ্রাম, কিন্তু মাদ্রাসা হওয়ার কারণে আজকে দেওবন্দ মাদ্রাসা সারা বিশ্বে চিনে।
বলে সুবহানাল্লাহ। লালবাগ মাদ্রাসা একটা মহল্লা, ঢাকাতে কত মহল্লা আছে। লালবাগ শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ সেখানে একটা মাদ্রাসা বানাইছেন। সেই লালবাগ মাদ্রাসা আজকে লালবাগের সমগ্র বাংলাদেশ চিনে, সমগ্র পৃথিবী চিনে। লালবাগ শাহী মসজিদ, লালবাগ মাদ্রাসা, এইভাবে গহরঢাকা মাদ্রাসা একটা গ্রাম আছিল গহরঢাকা, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ সেখানে মাদ্রাসা করার কারণে আজকে গহরঢাকাকে সমগ্র বাংলাদেশ চিনে নাকি বলেন। এবার আপনাদের ছোট একটা গ্রাম খাউলিয়া গ্রাম, এই খাউলিয়া গ্রাম কয়জন চিনে? কিন্তু এখানে যদি বড় মাদ্রাসা হয়, এখানে হাফজখানা হয়, নুরানি মক্তব হয়, বড় মাদ্রাসা হয়, আপনাদের এই খাউলিয়া মাদ্রাসাকে পুরো বাংলাদেশ চিনবে ইনশাআল্লাহ একদিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মসজিদ মাদ্রাসার খাদেম হওয়ার, মসজিদ মাদ্রাসা সাহায্য করবার তৌফিক দান করেন। মা বোনদের জন্য আমি অল্প কয়েকটা কথা বলে আমি শেষ করে দিতেছি। যে মা বোনদের জন্য নবী আলাইহিস সালাম ফরমান তাদের জন্য মাত্র 4টা আমল করবে, আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরওয়াজা তাদের জন্য খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা 4টা আমল করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5টা পুরস্কার। আল্লাহ তাআলা দুনিয়ার রিজিকের অভাব দূর করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি লাভটা কি? লাভ হইল আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন, হাসরের ময়দানে ডাইন হাতে আমলনামা দিবেন, হাসরের ময়দানে ডাইন হাতে আমলনামা দিবেন। পুল সিরাত বিজলির চোখের পলকের মধ্যে পার হয়ে যাবে বিনা হিসাবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে পড়বে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে রিজিকের অভাব দূর করে দিবে, 2 নম্বরে কবর আযাব মাফ করে দেওয়া হবে, 3 নম্বরে ডান হাতে নামায়ে আমল ডান হাতে পাবে, 4 নম্বরে পুল সিরাত বিজলি রাখে চোখের পলকে জাহান্নামের উপর দিয়া পুল, চুলের চেয়েও চিকন হীরার চেয়েও ধার, ওই 30,000 বছরের পুল, ওই পুল বিজলি রাখে চোখের পলকের মধ্যে পার হইয়া বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। মা বোনদের প্রথম আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সময় মতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর খেদমত করবে, রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে, নিজে পর্দা বসিদা মোতাবেক নিজের সতীত্ব হেফাজত করবে, স্বামী ছাড়া অন্য কারোর কাছে জীবন বিক্রি করবে না, একমাত্র সতীত্ব তার হেফাজত করবে, পর্দা বসে চলবে। এই 4টা আমল করবে। রমজানে রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানে রোজা রাখবে, স্বামীর খেদমত করবে। স্বামীর খেদমত করার জন্যই মহিলাদেরকে আল্লাহ বানাইছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। তোমার স্ত্রীকে তোমার অংশ থেকে তোমার খেদমতের জন্য আমি আল্লাহ তৈরি করেছি নারী জাতিকে। বলেন সুবহানাল্লাহ। কেন? তুমি কিয়া স্ত্রীর কাছে শান্তি হাসিল করবে, শান্তি হাসিল করবে। এই জন্য স্বামীর খেদমত করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, রমজান রোজা রাখতে হবে, রমজানে রোজা রাখতে হবে, নিজের সতীত্ব হেফাজত করতে হবে, নিজের সতীত্ব হেফাজত করতে হবে, পর্দা বসে মোতাবেক চলতে হবে। এই 4টা আমল যে মহিলা করবে আল্লাহ তাআলা জান্নাতের 8 দরওয়াজা তার জন্য খুলে দিবে, যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে চলে যাবে। নবীজি ফরমান রোজা রাখো সুস্থ থাকবা, রোজা রাখো সুস্থ থাকবা, দেশ ভ্রমণ করো ধনী হইবা। বেশি বেশি রোজা রেখে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করেন এবং বেশি বেশি জিকির করব, আল্লাহর জন্য জিকির করব। জিকিরের যেটা দেখবো মাখলুক থেকে খালিকের দিকে চলে যাবো। পেঁপে দেখলাম, আরে এই পেঁপেটা কে বানাইছে, পেঁপেটা কত সুন্দর, হ্যাঁ আমটা কত সুন্দর, মাছটা কত সুন্দর, এই মাছটা যে বানাইলেন তিনি কত সুন্দর। সৃষ্টি থেকে স্রষ্টার দিকে চলে যাওয়া, এটা একটা কলবি জিকির, এটা একটা কলবি জিকির। সৃষ্টি থেকে কোথায় চলে যাব? সৃষ্টি দেখা স্রষ্টাকে চিনবো, সৃষ্টি দেখা স্রষ্টাকে চিনবো, সবসময় জিকির ফিকিরে চলবো, বিনা হিসাবে জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করে আল্লাহর ওলি হইবার তৌফিক দান করেন। আমরা ওলি হওয়ার জন্য আমল করতে হবে, নফল আমল বেশি বেশি করতে হবে। ফরজ নামাজগুলো, ফরজ ইবাদত বন্দেগী এটা তো করতেই হবে, এটা করতেই হবে, কোনো মাপ নাই। ফরজ ওয়াজিব এটা তো আমাকে জান্নাতে যাওয়ার জন্য এই আমলগুলো করতেই হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহগুলো ছাড়তেই হবে।
জাহান্নাম থেকে বাঁচার জন্য গুনাহগুলো ছাড়তেই হবে, এই আমল দ্বারা আপনি ওলি হইতে পারবেন না, এটা তো জিম্মাদারি। ওলি হইতে পারবেন যদি নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করেন, তাহলে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করতে পারবেন। ওলি হয়ে মৃত্যুবরণ, নবী আলাইহিস সালাম ফরমান ফরজ নামাজগুলো, ফরজ ইবাদতগুলো করতেই হবে, এটা তোমাদের জিম্মাদারি, এছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। ফরজ আমলগুলো করতেই হবে, ওয়াজিবগুলো করতেই হবে, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। নফল ইবাদত যখন তোমরা বেশি বেশি করে করবে, তোমাদের চোখ আল্লাহর চোখ হয়ে যাবে, তোমাদের হাত আল্লাহর হাত হয়ে যাবে, তোমাদের পা আল্লাহর পা হয়ে যাবে। আল্লাহ যেমন কাউকে কষ্ট দেয় না, তুমিও কাউকে কষ্ট দিবা না। আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক হয়ে যাইব, তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। আপনি যদি মেইন রোড থেকে সাউলিয়া আসেন, 30 টাকা ভাড়া দিতে হয়, 30 টাকা তো রিক্সাওয়ালা খুশি না। 30 টাকা দিয়ে যদি আরো 20 টাকা বাড়াইয়া 50 টাকা দিয়ে দেন, রিক্সাওয়ালা আপনার চেহারার দিকে তাকাইবে, এই লোকটা আমাকে ভুল ভাড়া দিল, দিয়ে আবার 20 টাকা বেশি দিয়ে দিল, সে আপনার প্রতি এমন খুশি। আরেক দিন যখন মেইন রোড থেকে আপনি বাসের থেকে নামবেন, বলবেন হুজুর 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 আছেন আমাদের সামনে, আরে আপনি আমাদের ডাক্তার চিনি কেমন, তো হয়তো চিনি, তো ভাড়া বলতে হবে না, ভাড়া বলতে হবে না, আপনাকে ভাড়া বলতে হবে না, আপনি আপনার আমি ভালো করে চিনি। তো কেন? ও অমুক দিন আপনি আমার 20 টাকা বেশি দিয়ে দিয়েছিলেন, আপনার আমি চিন্তা রাখছি, আমি বড় খুশি আপনার উপরে। ও 20 টাকা বলে খুশি, 30 টাকা বলে কিন্তু খুশি না। আমার আল্লাহকে ফরজ ইবাদত দিবেন, গুনাহ থেকে বাঁচবেন, আল্লাহ খুশি না। যখন নফল ইবাদত বেশি বেশি করা শুরু করে দিবেন, আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে ওলি বানাইয়া দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলি হইবার তৌফিক দান করেন। মুনাজাত হয়ে যাবে, মুনাজাতের আগে আমরা একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, রূহটা বের হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। মুহাম্মদ আমাদের নবী নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। তারপরে কোনো নবী নাই, তারপরে কোনো নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদেনীরা কাফের, কাদেনীরা কাফের, আহমদি মুসলিম জামাত কাফের, কাফের কাফের। খ্রিস্টানদের চক্রান্ত রুখে দাও, রুখে দাও, খ্রিস্টানদের চক্রান্ত রুখে দাও, রুখে দাও, ইহুদিদের চক্রান্ত রুখে দাও, রুখে দাও, হিন্দুদের চক্রান্ত রুখে দাও, রুখে দাও। এই দেশ মুসলমানদের কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর আইন চলবে এই দেশে। সকল বলে আমিন ইয়া রাব্বাল আলামিন। ভোট দিব যে আল্লাহ ভীরু, খোদা ভীরু হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, তার বরদাস্ত খায় নির্বাচন, তিনি তখন একটা গজল গাইতেন ছাত্র দিয়া, ভোট দিন, ভোট দিন, যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। ভোট দিন, ভোট দিন, যারে তারে নয়, দেখে নিন কার আছে আল্লাহর ভয়। যার আল্লাহর ভয় আছে তাকে আমরা ভোট দিব, মুত্তাকি মানুষকে, পরেজগার মানুষকে আমরা ভোট দিব, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে এই রাষ্ট্রের মধ্যে শান্তি আনয়ন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অবশেষে আপনাদের এই মাহফিল কমিটিকে আমি মোবারকবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এই বাজারবাসীকে, এলাকাবাসীকে যারা কষ্ট করে, মেহনত করে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে এই মাহফিলকে আপনারা কামিয়াব করেছেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে জরিয়া বানাইয়া এই এলাকার কবরস্থানে যারা শহীদ সকলকে আল্লাহ তাআলা মাফ করেছেন, সকলকে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আর আমরা জীবিত যারা আছি মা বোনেরা দেশে বিদেশে, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এই গ্রামকে আযাব গজব থেকে হেফাজত করেন, চুরি ডাকাতি থেকে হেফাজত করেন। এই গ্রামকে মদিনা মুনাওয়ারার মতো একটা শান্তির প্রতীক গ্রাম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন।